শীতের দাপট রাজ্যের সব জেলাতেই দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে ভালোই ঠান্ডা পড়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 9 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। সেদিক থেকে দেখলে পুরুলিয়ার তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস, আর কুয়াশার আস্তরণ ঘন থাকায় রোদের দেখাও নেই। বুধবার অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 17.3 ডিগ্রি ও 16.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। এছাড়াও 24 ঘন্টা পর সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির মতো কমার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু দার্জিলিং এর তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। এখন তো ধীরে ধীরে শীতের অনুকূল পরিস্থিতি চলে এসেছে, কেননা উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে। ফলে উত্তরে হাওয়া যেন ফের গতি পেল। সে কারণে পাহাড় থেকে সমতলে পারদ নামছে। এদিন জলপাইগুড়ির আকাশ সূর্যহীন অবস্থায় থাকলো। যদিও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় এখন সূর্যের কম বেশি দেখাও মিলছে। তবে উত্তরবঙ্গ ও পশ্চিমের কয়েকটি জেলায় ইতিমধ্যেই ঠান্ডার অনুভূতি বাড়তে শুরু করেছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আমেজ ফিরতে শুরু করেছে। এদিকে কনকনে ঠান্ডার অনুভূতি পাওয়ার জন্য উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা বাতাসের অবাধ প্রবেশের প্রয়োজন সেটা এখনো শুরু হয়নি। তবে বৃহস্পতিবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিন এক সাংবাদিক সম্মেলনে এমন কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। পরপর কয়েকদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করবে, আর জাঁকিয়ে শীতের ব্যাপারটার জন্য আরো অপেক্ষা করতে হবে, এমনও অভিমত আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে একটা বিষয় পরিষ্কার, সেটা হলো নতুন বছরের প্রথম দিনই শীতের পরিবেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গে। তাতে যে কনকনে ঠান্ডার পরিবেশ ফিরে আসবে সেটাও জানাতে ভুললেন না আবহাওয়াবিদরা। এদিকে এক ধাক্কায় ঠান্ডার দাপট ভালোই মালুম হচ্ছে, কেননা গত কয়েকদিন ধরে ভালোই ফিকে হয়েছিল শীতের আমেজ। এখন ঠান্ডার আমেজ কলকাতায়। বলা যায় নতুন বছরে যেন ছন্দে ফিরল শীত। ভোরের দিকে কোনো কোনো জেলায় কুয়াশা হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে কমবে। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও 2 থেকে 3 ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের অভিমত। তবে 6 জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বুধবার শহরের এখনকার তাপমাত্রা 22.6 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম। আর এদিন কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক। এদিকে কলকাতা শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 92% এবং ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। গত 24 ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ডিগ্রি কম হয়েছে। পুরুলিয়াতে দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে 9.0 ডিগ্রি সেলসিয়াস, আর হিল স্টেশনে পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে ছিল 0.8 ডিগ্রি সেলসিয়াস। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।